হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সকাল সকাল স্নান করে নিলাম, কারণ আজকে আমার এক স্পেশাল দিন আছে। তো স্নান করে মানে ম্যারেজ অ্যানিভার্সারি আছে, তো পুজোটা তো দিতে পারলাম না, তো ভাবলাম সকাল সকাল স্নান করে একটু ফ্রেশ হয়ে তারপরে সব কিছু কাজ শুরু করি। কারণ স্নান করলে একদম ফ্রেশ মনে হয়, আর সকাল সকাল স্নান করে নিলে মানে অনেক বড় একটা কাজ করে নিয়েছি। তো আজকে আমরা একটু মানে বাইরে যাব, মানে একটু সেলিব্রেটও না, জাস্ট একটু বাইরে যাব, মানে রেস্টুরেন্টে যাব। তো ওই তোমাদের সাথে ওটাই ভিডিওটা শেয়ার করব। তো চলো কোথায় যাই না যাই সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা। তো সকালে মানে সব কাজ, মানে দুপুর সব কিছু কাজ সেরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তো বিকালের দিকে রেডি হতে চলে আসলাম। তো হালকা একটু সিসি ক্রিম লাগিয়ে আইব্রো করে ব্লাশ, মাস্কারা, লিপস্টিক, বাস ডান। এতটুকুই মেকআপের মধ্যে এতটুকুই করেছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আর হলো দেখো রেডি আমি, বাস এতটুকুই, আর কিছু করিনি। এর উপরে থেকে একটা সোয়েটার পরে নেব, বাস হয়ে যাবে। তো চলো এবার আমার মেয়েকে রেডি করব। আমার মেয়েকে রেডি হয়ে গেছে, চুলটা বাঁধা বাকি আছে, আর ও একদম চুল বাঁধতে চায় না। বা মানে আগে ছোটোবেলা তো কিছু একটা দেখায় বাস বসা দেয়, এখন তো না, এদিকে নড়ে ওদিকে নড়ে, মা এটা না ওইটা, মা এইভাবে না ওভাবে, মানে বিরক্তি করে ফেলে। তো দেখতেই পাচ্ছ ওকে আমি বাঁধতে যাচ্ছি, দেখো কত নড়াচড়া করতেছে, এইটা ধরতেছে ওটা। তো ওটা ভিডিও করছি, তো ওখানে তো ওটাই দেখছে যে মা কী করছে, মানে ওকে বলতেছি দেখো আমি ওখানে কি তোমার ভিডিও করে দিচ্ছি, এই বলে বলে তো চুলটা বাঁধলাম। ও কত কষ্ট কষ্ট করে বাঁধছি, কে টুপি পরবে তাই হালকা একটা এরকম চুল বান করে দিলাম। আর হলো আমাকে বলতেছে মা এটা বন্ধ করে দিই আমি, এই না ওই না, ওইটা মেকআপ বক্স ওর। তো আমাকে বলতেছে লিপস্টিক লাগাই দাও, কাজল লাগাই দাও। তো দেখতে এখন দেখো ক্যামেরাটা অন করার সাথে সাথে কি হ্যালো গাইস। তারপর দেখো আমরা চলে আসছি রেস্টুরেন্টে। তো এই আমার বান্ধবী এটা, তো ওর আর আমার অ্যানিভার্সারি 1-2 দিন আগে পিছে। তো ওই জন্য আমরা সবসময় আগের বছরও একসাথে সেলিব্রেট করছিলাম, এবারও একসাথে মানে কোনো রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করি আর কেক কাট করি। তো ওর হলো ওর বন্ধুর হাজব্যান্ড, মানে ওর হাজব্যান্ডের বন্ধুরাও আসছিলো। তো আমাদের কেউ ছিল না, আমরা দুজনই ছিলাম। তো আমরা একসাথে কেক কাটিং করব। তো যেখানে গেছিলাম খুব সুন্দর একটা প্লেস ছিল, খুবই পছন্দ হয়েছে। বাচ্চারা খেলাও করতে পারছিল, আর আমরা এদিকে বসে গল্পও করতে পারছিলাম। তো দেখতে পাচ্ছ খোলা মাঠ, কিন্তু ঠান্ডা ছিল, বাট ওর সেরকম ঠান্ডা ছিল না যে বাইরে বসা যাবে না, মানে ভালোই মস্তি। কিন্তু আমার বান্ধবীকে খুবই ঠান্ডা লাগছিল, ও একদম একটা জায়গায় মানে সে বসেছিল। তো বসেছিল, তো দেখতে পাচ্ছ কেক এনেছে, মিয়োমোর থেকে কেক আনা হয়েছে। আমার এই বান্ধবীটা যেটা আছে ও কিন্তু কেক বানায়, ও ও কেক বানায়। তো কিন্তু এই বছর বানাতে পারিনি, কিছু একটা বিজি ছিল, একটা বিয়ে বাড়িতে গিয়েছিল, ও কারণে ও বানাতে পারিনি। তো দেখতে পাচ্ছ আমাদের কেক কাটিং হয়ে গেল, সবাই খাওয়া দাওয়া করে নেব। কেকটা একদম বাজে ছিল, একদম ভালো লাগেনি, আমার তো পছন্দই হয়নি। তো স্টার্টারই ছিল দেখো বেবি কর্ন, তারপরে চিকেন পকোড়া, তারপরে হলো চিকেন চপ, তারপরে হলো ওই যে পনির পকোড়া, এগুলো দিয়ে খেয়েছি। তারপরে খাওয়া দাওয়া করেছি, প্রথমে এগুলোই খেয়েছি। তো চিকেন পকোড়াটা কিন্তু হেভি টেস্টি ছিল, ভালোই লেগেছে খেতে। আমার ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই ক্লিক করো। তো তারপর দেখো ওর সোনামা ওর পাপাকে ডান্স করাবে, তো বাবা ডান্স করো, ওখানে গান লাগিয়েছিলাম। তো ওখানে আমার বান্ধবী ওর বাচ্চা দুজনকে নিয়ে নাচ করছে। তো সবাই নাচানাচি এই মজায় মস্তি করে কিন্তু কাটলো, তো হেভি মজা হয়েছে। তো চলো আজ আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো। টাটা, ভালো থেকো সবাই।